আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো তাকে সারা বিশ্বের লোকেরা চিনে। সে হলো আমাদের রিপন ভাই। তাকে নিয়ে নানান কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এক সাংবাদিক নাকি তাদের বাবা মার কাছ থেকে সাক্ষাৎকার নিছে। তাদের বাবা বলছে যে রিপন আমাদের খোঁজ খবর নেয় না, আমরা ভাঙা বাড়িতে থাকি, রিপন বউ বাচ্চা নিয়ে পাকা বাড়িতে থাকে। ওই কথা বলতে আমরা ভিডিও তো দেখেছি, তো কথাগুলো কতটুকু সত্য, তো এই ব্যাপারে জানতে হলে আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন। আসলে একজন মানুষকে না জেনে না বুঝে খারাপ ভাবা উচিত নয়। আমরা বাঙালি এমন, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেউ যদি বলে যে আপনার কান চিলে লয়ে গেছে, তো আমরা করি কি? কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াইতে থাকি। তো আমরা হলাম এরকম। ভিডিওতে দেখা আমরা ভিডিও বানান শুরু করে দিছি যে রিপন আসলেই খারাপ, এর ভিডিওর আড়ালে হ্যাঁ আসলে খারাপ লোক। তো এরকম বাবার আগে আসলে মূল বিষয়টা জানার দরকার আছে। আসলে আপনার বাবা মা যদি বেঁচে থাকে আর আপনি যদি বিবাহিত হন, আমি মনে করি আপনি কিছুটা হলে আন্দাজ করতে পারবেন। বাবা মা সন্তানকে, ছেলেদেরকে বিয়ার আগ পর্যন্ত কলিজার টুকরার মতো মনে করে। বিয়া করার পর ছেলেরা ছেলেদেরকে এক প্রকার শত্রুর মতো মনে করে। অনেক বাবা মা এরকমও বলতে শুনেছি যে তুই আর আমগো পোলা না, এখন তুই তোর বউর পোলা, এরকম কথাও বলে। তো গ্রাম দেশের যে মূর্খ টুর্খ বাবা মা আছে, ওরা পোলার বউদেরকে এবং নাতিপুতিকে মানে সবাই না, কিছু মানুষ মাইনা নিতে পারে না, এরা সহ্য করতে পারে না, হিংসা করে। ও একটু মন মলিন হইলই পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে বলতে থাকে যে তখন কিন্তু আমার পুত ভালো না, খোঁজ খবর নেয় না, খরচ পাতি দেয় না, এরকম কথা বলতে থাকে। এ আমার বাস্তব চোখে দেখা। তো আমি মনে করি বিষয়টা সম্ভবত এরকম হয়েছে। তো এলাকার লোকের মুখ থেকে যদি কিছুটা শোনেন, সাক্ষাৎকার শোনেন, হয়তো আপনারা আন্দাজ করতে পারবেন। আরেকজনের সাথে কথা বলি। আসলে আপনার বাড়ি তো এখানেই না? জি। রিপন এখানে আসে না, তার বাবা মাকে দেখে না? আমাদের জানা মতে তো রিপন ভিডিও ওনার বাবা মাকে যথাযথ সম্ভব দেখাশোনা করে, এবং উনি তো যে পেজগুলা ব্যবহার করে, ওনার নিজের মাধ্যমে পেজগুলা হয়তো ব্যবহার করে না। উনি যা টাকা ইনকাম করে সবগুলো টাকা মনে উনি পান না। উনি তো লেখাপড়া করে না, মূর্খ মানুষ, আমরা তা জানি। আমরা ছোট থেকে রিপন ভাইকে জানি, উনি বাবা মাকে দেখাশোনা করে। যদি ওনার বাবা মা যদি মিথ্যা বলে থাকে, তাহলে তো আর এই সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারি না। তো আমরা অনেকের মুখ থেকে শুনেছি যে রিপন ভাই নাকি মাঝে মাঝে বাড়িতে আসে। রিপন ভাইয়ের বাড়ি তো রিপন ভাইয়ের বাবা মা যায়, রিপন ভাইয়ের পোলা পায় নাই এনু বেড়ায়, রিপন ভাইয়ের বউ আই, আবার রিপন ভাইয়ের বাবা মা ওই বাড়ি গিয়ে খায়। তো ওদের যদি সম্পর্ক ভালো না হইতো, যদি রিপন ভাই যদি খোঁজ খবর না নিত, তাইলে ওগো বাড়িতে আওয়া যাওয়া করে কিভাবে? এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে সাংবাদিক এই সাক্ষাৎকার আইনা সোশ্যাল মিডিয়াতে আপলোড কইরা রিপন ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করতেছে। রিপন ভাইয়ের বাবা মা যদি বিপদে পড়ে, ওই সাংবাদিক গিয়া কিন্তু 2 টাকা দিয়ে রিপন ভাইয়ের বাবা মাকে বাঁচাইবো না বা উপকার করবো না। তাদের বিপদের সময় তাদের পাশে থাকতো না। বিপদে পড়লে কিন্তু যত খারাপ হোক, রিপন ভাইয়ের বাবা মাকে গিয়ে উদ্ধার করব। আবার রিপন ভাই বিপদে পড়লে কিন্তু রিপন ভাইয়ের বাবা মা ওই রিপন ভাইকে উদ্ধার করব। মাঝখান থেকে ফাও আমরা ফায়দা লুটতাছি, আমরা ভিউ কামাইতেছি মানুষের নামে দুর্নাম কইরা। রিপন ভাই যে একটা র্যাঙ্কে, যে একটা জায়গায় ছিল, হয়তো এই ভিডিওটা ছড়ানোর পর রিপন ভাইকে অনেকে খারাপ মনে করবো, রিপন ভাইয়ের ভিডিও দেখতো না, হয়তো একটু লসে পড়বো। তো আমরা বাঙালি জাতরাই খারাপ এরকম। কেউ যদি একটু ভালো হয়, কেউ ভালো চলে, আমরা সহ্য করতে পারি না, আমরা মাইনা নিতে পারি না। আমরা কিভাবে তারে নিচে নামাবো, কিভাবে ধ্বংস করবো, সেই চেষ্টায় আমরা ব্যস্ত থাকি। তো যে সাংবাদিকের সাক্ষাৎকারটা আনছে, তার যদি বাবা মা বাইচে থাকে, তার বাবা মার কাছ থেকে তার ব্যাপারে সাক্ষাৎকার আইনা দেখেন তার বাবা মা তার ব্যাপারে কি বলে। আর আপনারা যারা বিবাহিত আছেন, যাদের বাবা মা বাইচে আছে, তারা হয়তো বেশ এরকম আন্দাজ করতে পারেন যে পারিবারিক সংসারের ব্যাপারে টুকটাক একটু মনমলিন বদনামি বাবা মায় বইলই থাকে। এটা স্বাভাবিক, সব পরিবারই। এই কারণে এই সাক্ষাৎকার আইনা ভিডিও কইরা আপলোড করা রিপন ভাইকে হেনস্থ করা বা তার মান সম্মান নষ্ট করা ঠিক হয় নাই। আমি মনে করি ঠিক হয় না। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, শেষ দিয়ে জানতে পারবেন আপনি ভিডিওর আসল কাহিনী, মানে রিপন ভাই আসলে কতটুকু ভালো। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সকলে জানতে পারে রিপন ভাইয়ের ইজ্জত মানি
আমাদের ইজ্জত। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমি আব্বার